ওকে, এখানে আমি বৃত্ত দিয়ে এখন এখানে একটা অপশন হচ্ছে ফেদার। ফেদার জিনিসটা কি? আমি এইটুকু অংশ সিলেক্ট করলাম, এখন আমার কোনো ফেদার আমি দিই নাই, একবারে 0 পিক্সেল আছে। এই অবস্থায় আমি এটাকে কেটে এই ফেজে নিয়ে আসলাম, একটু ছোট করে নিই, কন্ট্রোল টি। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট অল্প একটু ফেদার দিয়ে দিচ্ছি, 5 পিক্সেল ফেদার দিলাম। এখন সিলেক্ট করলাম। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি ফেদারটা দেওয়ার পরে সিলেকশন করলে আমার কাজ হবে। আমি যদি এখন এই যে সিলেকশন করলাম, যদি এরপর আমি ফেদার দিই, আমার কাজ হবে না। আগে ফেদারটা দিতে হবে, পরে সিলেকশনটা করতে হবে, ঠিক আছে? তো আমি আগে ফেদারটা দিছি, পরে সিলেকশন করছি। এখন আমি এটাকে টেনে ওই পেজে নিয়ে যাচ্ছি, বড় হয়ে ভাইয়া গেছে। ফেদার ডাইরেক্টর বুঝাবেন? হ্যাঁ, আমি দেখাচ্ছি। ওকে, আমি দুইটা আনলাম, একটা আমি ফেদার নিয়ে আনছি, আর প্রথমটা আমি ফেদার ছাড়া আনছি, ফেদার একেবারে 0 ছিল। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা একটু জুম করলেই বুঝতে পারবো। একটু ফলো করুন। এটা ফেদার ছিল, 5 পিক্সেল ফেদার ছিল, এটা একবারে 0 ছিল। এটা কেমন দেখা যাচ্ছে? একবারে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে নাই, ডাইরেক্ট এটা থেকে এটা আলাদা বোঝা যাচ্ছে। আর যেটা আমরা ফেদার নিয়ে আসছি, সেটা কি হয়েছে? আস্তে আস্তে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এটা হচ্ছে আমরা যখন কোনো মানুষ বা কোনো প্রোডাক্ট সিলেক্ট করব, তখন আমরা চাইবো জিনিসটা যেন স্মুথ হয়, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যেন মিশে যায়, যেন বোঝা না যায় যে এটা অন্য জায়গা থেকে কেটে আনা হয়েছে। সেই জন্য আমরা কিছুটা পরিমাণ ফেদার ইউজ করব। আর ফেদার যদি আমরা না ইউজ করি, তাহলে এরকম আমাদের, ব্যাকে যদি একটা যে বুঝি নাই। ভাইয়া বলছিলাম ব্যাকে যদি একটা মানে ডিপ কোনো কালার দিতেন তাহলে সবার জন্য বুঝতে মনে হয় ভালো হতো। ঠিক আছে। হ্যাঁ, এইভাবে একটু ডিপ কালার দিলে সবার বুঝতে আমার মনে হয় একটু ওকে, ভালো হতো। আমরা যেই কালারে দিই না কেন, আমার যেটা ফেদার দিছি সেটা আমার ওই কালারের সাথে আমার মিশে যাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, টোটাল ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিশে যাবে। তো এই জিনিসটা আমি আবার একটু শুরু থেকে দেখাচ্ছি, কেটে দিচ্ছি আমি। আমার ফেদার আমি 0 রাখলাম। 0 থাকা অবস্থায় আমি সিলেক্ট করলাম। এখন এটাকে আমি কেটে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল টি। এটা একটু বেশি বড় ইমেজ। ওকে, এরপর হচ্ছে আমি এখান থেকে একটা ফেদার ইউজ করব। এই ফেদারটা আমি যে ইউজ করছি, এখন যদি আমি এভাবে কেটে নিয়ে যাই, আমার লাভ হবে না, ফেদার আমার ইউজ হবে না। আমাকে এখন আবার সিলেকশন করতে হবে, ফেদারটা দেওয়ার পরে আমাকে সিলেকশন করতে হবে, তাহলে আমার ফেদারটা কাজ হবে। ফেদার দেওয়ার পরে সিলেকশন করার পরে ফেদার দিতে হবে না, ফেদার দেওয়ার পরে সিলেকশন করা লাগবে? ফেদার দেওয়ার পরে সিলেকশনটা করতে হবে, এরপর আমাকে টেনে নিয়ে যেতে হবে। ফেদার দেওয়ার আগে সিলেকশন করলে ফেদারের প্রভাবটা পড়বে না, ইফেক্টটা আসবে না, ঠিক আছে? বুঝিনি আপনার কথা। ফেদার কি মেইন পেজ থেকে দিতে হবে? হ্যাঁ, ফেদারটা আপনার এখান থেকে দিতে হবে, এই যে। ওকে, এখন হচ্ছে এটা আমরা ফেদার দেওয়ার একটা সিস্টেম। এতক্ষণ আমরা জানলাম যে ফেদারটা দেওয়ার পরে আমাকে সিলেকশনটা করতে হবে। এখন হচ্ছে আমি ফেদার দিতে ভুলে গেছি, ফেদার টোটালি আমি দিই নাই, 0 পিক্সেল। আমি আমাদের যে টুলস গুলো আছে, আমি তো এখন একটা বৃত্ত, এটা স্বাভাবিকভাবে হয়তো নিয়ে নিতে পারতেছি, কিন্তু আমরা যদি একটা সিলেকশন করে ফেলি, আমরা একটা সিলেকশন একবারে নিখুঁতভাবে করে ফেললাম, কিন্তু আমি ভুলে গেছি ফেদারটা দিতে। তো এখন তো ফেদার দিলে লাভ হচ্ছে না, তাহলে কি আমি এখন ফেদার দিয়ে আবার সিলেকশন করব? না। এখন যদি আমি ফেদার দিতে ভুলে যাই, তাহলে রাইট বাটন ক্লিক করে 3 নাম্বার অপশনে আমার ফেদার একটা অপশন আছে, অবশ্যই খেয়াল রাখবেন আমার সিলেকশন টুলস গুলো, ফেদারটা অবশ্যই আমার যে সিলেকশন টুলস গুলো আছে এগুলো থাকা অবস্থায় আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করব, তাহলে আমার ফেদার অপশনটা আসবে। আমি যদি অন্য টুলে থাকি, তাহলে রাইট বাটন ক্লিক করলে, এই যে রাইট বাটন ক্লিক করছি, আসতেছে না, ঠিক আছে? সো আমাকে এই টুলস গুলো থাকতে হবে,
এগুলোতে সিলেকশন গুলোতে থাকতে হবে, তাহলে আমি রাইট বাটন ক্লিক করলে আমার ফেদারের অপশনটা 3 নম্বরে আসবে। দেন আমি এখানে ক্লিক করে আমার ফেদার কতটুকু দরকার ততটুকু আমি এখানে দিয়ে ওকে ক্লিক করলে তাহলে আমার ফেদারটা অ্যাপ্লাই হবে। দেন আমি এটাকে কেটে নিয়ে গেলে আমার ফেদার আসবে। দেখুন এখন এই যে আমি অল্প দিয়েছি 1.2 দিয়েছি, অল্প হয়েছে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের এই ফেদার যে আমরা ইউজ করব, এই ফেদারটা আমি কতটুকু ইউজ করব, কেন ইউজ করব। কেন ইউজ করব সেটা হচ্ছে আমরা যখন একটা ইমেজ কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, তখন সেখানে দেখা যায় যে ইমেজটা যদি ফেদার না থাকে তাহলে তো একবারে কাটা কাটা ভাবে বসে যাবে। তখন সরাসরি মনে হবে যে এটা অন্য জায়গা থেকে কেটে এনে বসাইছে। আর যখন ফেদার থাকবে তখন এটার কোনো কোণাগুলো থাকে না, কোনো কোণা থাকে না, এবং হচ্ছে যে এটা ফেদারটা আমার দেওয়ার কারণে আস্তে আস্তে আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিশে যায়, ঠিক আছে। এখন এটা কতটুকু দিলে আমার বেটার হবে, এটা হচ্ছে যে আমরা যখন একজন মানুষের ক্ষেত্রে অথবা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমার ইমেজের ইয়েটা রেজুলেশন কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আমি খুব অল্প ফেদার দিলেও চলবে। অল্পটা কেমন, সর্বনিম্ন 0.9, ঠিক আছে। সর্বনিম্ন হচ্ছে 0.9 থেকে 1.45, সেটা হচ্ছে একটা মানুষ বা আমার প্রোডাক্টের ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশে যেমন রাজনৈতিক পোস্টার গুলো প্রায় ছাপা হয় মানুষের ছবি দিয়ে, তো এখানে দেখা যায় ক্যান্ডিডেটের ছবিটা দেখা যায় গোল করে নেয়ার পরে ফেদারটা অনেক বেশি দেখা যায়, অনেক বেশি ব্লার হয়ে থাকে কর্নারে। এটা বেশি যখন ফেদার দিবেন এখান থেকে যদি আপনি 10-20 দেন তাহলে 10-20 হয়ে যাবে। যে আমি এটা সিলেক্ট করার পর আমার এখানে ফেদারটা সাপোজ আমি 10 দিয়ে দিলাম, 100 না 10ই দিলাম। ওকে, তাহলে কি হবে, সরি, ফেদার দেওয়ার পর আমি একটু ব্যাকে যাচ্ছি, রাইট বাটন, সরি, রাইট বাটন ফেদার, আর একটু বাড়াই দিই 50 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 50 দিলাম আমি ফেদার। এখন কন্ট্রোল ক্লিক করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল টি। ওকে, এখন একটু জুম করে দেখি কি হচ্ছে। দেখেন এখন ফেদারটা এই জায়গা থেকে আমার ফেদারটা ইফেক্ট পড়ছে, দেখা যাচ্ছে ফেদার যখন বেশি দিছি আমার বেশি মনে হচ্ছে। আর এখানে কিন্তু আমরা ফেদার অল্প দিয়েছি, এখানে 5 পিক্সেল মনে আমরা দিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা এইটা ইউজ করব স্বাভাবিকভাবে 0.7 থেকে 1.4 1.5 এ পর্যন্ত আমরা যাব।